সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে সম্মান পাওয়ার যোগ্য এবং সম্মান দিতে হবে। নবীজি শিখাইছেন আমাদেরকে, কখনো কাউকে ছোট করা যাবে না। আপনার একজনের কাজ পছন্দ হবে না তাই বলে আপনি তাকে ছোট করবেন, তাকে লজ্জা দিবেন, 5-10টা লোকের সামনে তাকে অপমান করবেন, এটা রাসূল কখনো শিখায় নাই। আর আমাদের মুসলমানের দ্বারা এই কাজ আসলে মানুষ আশা করে না, এই কাজ মানায় না। ঠিক আছে, একজন মুসলমান সে কেমন হবে? অত্যন্ত দয়াময়, আবার অত্যন্ত স্নেহময়। সে সবসময় মানুষদের কাছে ভালোবাসা নিবে, মানুষদেরকে ভালোবাসা দিবে। ঠিক আছে, তো আমার কাছে কথা হলো, একজন রাস্তার মুচি, একজন সুইপার, সেও আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য। ভাই আপনি বলবেন যে সে তো তার কাজ ছোট, সে একজন মুচি, তারপরে সে সুইপার, তাকে আমরা কিভাবে সম্মান দিব? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আমার থেকে তার স্থান, আমার থেকে তার ব্যবহার, আমার থেকে তার কাজ ছোট হইতে পারে, কর্ম ছোট হইতে পারে, কিন্তু ভাই সে তো মানুষ। আমিও মাটির তৈরি, সেও তো মাটির তৈরি। ভাই তুমিও যে আল্লাহর সৃষ্টি, সেও তো সে আল্লাহর সৃষ্টি। তো আমি যদি সকলের কাছে সম্মান পাওয়ার যোগ্য হইতে পারি, তো সে কেন সম্মান পাবে না? ভাই আপনি তাকে তার ব্যবহার, আপনি তার পোশাক, আপনি তার স্থান, আপনি তার কর্ম, এটা দেখে আপনি তো তাকে নির্বাচন করবেন না, তাহলে আপনার তো সেই সম্মানটা আসবে না। আপনি দেখবেন যে আপনিও একজন মানুষ, সেও একজন মানুষ। আমি যে আল্লাহর সৃষ্টি, সেও সে আল্লাহর সৃষ্টি। সুতরাং আমি যদি সম্মান পাইতে পারি, তো সেও সম্মান পাবে। 100% সম্মান না পাইলেও 50% সম্মান তার করা উচিত। আমরা যদি প্রত্যেক ব্যক্তি এইভাবে প্রত্যেক শ্রেণীর মানুষকে সম্মান করতাম, প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে এভাবে আদব, এইভাবে সম্মান করে কথা, শ্রদ্ধা স্নেহ ভরে যদি কথা বলতে পারতাম, এগুলো আমাদের অন্তরে লালন করতে পারতাম, ধারণ করতে পারতাম, তাহলে তো আমাদের দুনিয়ায় আজকে এইভাবে নির্মম হত্যা, এইভাবে চুরি রাহাজানি এগুলা হইতো না। যদি আমি নিজের কথাই বলি, আমি যদি আমার ভাইকে সম্মান না করি, তো তখন আমি তো আসলে একজন খাঁটি মুসলমান হিসেবে বলতে পারবো না যে আমি একজন খাঁটি মুসলিম। তো আমার কাছে কথা হলো, প্রত্যেক ব্যক্তি, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য। তুমি যেমন মানুষের কাছে সম্মান পাওয়ার আশা করো, তো অন্যজনও তোমার কাছে সম্মান পাওয়ার আশা করে। সুতরাং সকলকেই সম্মান দিতে শিখতে হবে। আল্লাহ তাআলা সবার প্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।